পেরেছে, কথা বলতে কনসেন্ট্রেট করতে পেরেছেন, লার্ন করতে পেরেছেন। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখবো, এগুলোর মাধ্যমে আমরা মেমোরাইজ করবো ইনশাআল্লাহ। তো আপনারা এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, বিগ ওয়াটার, বিল গেটস, ব্যাগ ওয়াটার, বিল গেটস, লাইক, মাউন্টেন, ফক্স, রিভার্স, সালমাটিক, গ্র্যাপস। এখন অনেকে প্রশ্ন করবেন, স্যার এগুলো মেমোরাইজ করার কি আছে, এগুলো তো পারি না। এখানে আমরা মেমোরাইজ করতে বলতে বোঝাচ্ছি যেটি আপনাকে সিরিয়ালি বলতে হবে, সিরিয়ালি, মানে একটি সিরিয়ালও ভুল হতে পারবে না। আপনার 5-10 মিনিটে শিখবেন, সিরিয়াল ভুল হতে পারবে না। ব্যাগ ওয়াটার, বিল গেটস, লাইক, মাউন্টেন, ফক্স, রিভার্স আপনাকে বলে যেতে হবে, মানে এক সিরিয়ালি বলে যেতে হবে। এবং আপনাকে মাঝখানে জিজ্ঞাসা করা হবে গার্ডেনের আগের ওয়ার্ডটা কি, শার্টের পরের ওয়ার্ডটা কি, ল্যাট ফুডের আগের ওয়ার্ডটা কি, বাইকের পরের ওয়ার্ডটা কি। এভাবে আপনাকে আগে পরে জিজ্ঞাসা করা হবে। আমাদের পক্ষে কি পসিবল 5-10 মিনিটে শেখা এতগুলো ওয়ার্ড? এখানে প্রায় 50টির কাছাকাছি ওয়ার্ড পসিবল না, কারণ আমাদের সিস্টেম আমরা কিভাবে করবো, ধরেন আপনি কিভাবে করবেন, ব্যাক ওয়াটার, বিল গেটস, ব্যাক ওয়াটার, বিল গেটস, ব্যাক ওয়াটার, বিল গেটস, ব্যাক ওয়াটার, বিল গেটস, এভাবে করে বারবার পড়বেন। বাইক, মাউন্টেন, ফক্স, বাইক, মাউন্টেন, ফক্স, বাইক, মাউন্টেন, ফক্স, এভাবে পড়বেন। পড়ার পর কোনোভাবে আপনি ধরেন 20 মিনিটে 2 লাইন মেমোরাইজ করেছেন। মেমোরাইজ করার পর আপনি এবার একটু মোবাইল দেখছেন, ঘুরে আসছেন, এবার দেখবেন আবার যখন মনে করতে চাচ্ছেন দেখবেন অর্ধেক ভুলে গিয়েছেন, মনে পড়ছে না। আবার আপনি পড়েছেন, আবার বাইক ওয়াটার, বিল গেটস এবার করে পড়েছেন, আবার পরে আবার 2 লাইন রেডি করেছেন, দেখবেন কি এর আগে গুলো ভুলে গিয়েছেন। তাহলে এইভাবে আমাদের চলতে থাকে। কিন্তু আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে শিখবো এবং আপনি সেটি দেখবেন, টেস্ট করে দেবেন এবং আমরা আপনাদেরকে টেস্ট করিয়ে দিব, একদম দেখবেন। এবং এটি আপনি দেখবেন কি আপনার আগামীকাল বা এর পরে পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ, আর বলবেন না। আপনি আজকে মেমোরাইজ করবেন আর বলবেন একবারে ইনশাআল্লাহ। তো প্রথম আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ক্লাস করছেন একটু ভিডিও অন করবেন, যেহেতু আমরা একটু পরে আপনাদের থেকে জিজ্ঞাসা করবো এটি কি হয়েছে না হয়েছে। আপনাদেরকে যদি আমি দেখতে না পাই তখন দেখেন আমি ক্লাসে মনোযোগ দিতে পারবো না, বা আমি মনে হবে আমি রোবটকে ক্লাস করাচ্ছি। এই জন্য আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, বিশেষ করে আমার সামনে যারা আছেন, আব্দুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভিডিও অন করেছেন এই জন্য। তারপর মিস্টার আব্দুল্লাহ ভাই ভিডিও অন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আবার অফ করে দিয়েছেন আব্দুর রহমান ভাই। তারপরে ঈশান আল মামুন ভাই আপনি ভিডিও অন করেন প্লিজ। মাহমুদ খান ভাই আপনি ভিডিও অন করেন। সজীব ভাই ভিডিও অন করেন। আপনারা আমার চোখের সামনে আছেন। তো আপনাদেরকে আমরা একটু পরে একটু জিজ্ঞাসা করবো এটি কি একটু মাথা নাড়বেন, যেহেতু আপনাদেরকে এখানে সবাই আনমিউট করতে পারছেন, আনমিউট করলে নয়েজ হবে, সবাই কথা বলবে। এই জন্য আমরা চাই আপনারা একটু ভিডিও অন করেন। অনেকে শুনছেন না কথা। এমডি আব্দুল্লাহ ভাই আপনি অফ করে আছেন, অফ করে অন দিয়েছেন, মাশাআল্লাহ, ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশান আল মামুন ভাই আপনি নাই, একটু আনমিউট ভিডিও অন করেন। আব্দুর রহমান ভাই আপনি কই গেলেন, আবার ভিডিও অন করেন প্লিজ। তারপর সুদীপ ভাই ভিডিও অন করেন। ভেরি গুড, সজীব ভাই অন করেছে, ঈশান ভাই অন করেছে। আব্দুর রহমান, সজীব ভাই কই? মাহমুদ খান ভাই আপনি ভিডিও অন করেন। আপনারা একদম সামনে আছেন, এই জন্য আপনাদের অন করতে বলছে। একটু পরে দেখবেন আমরা কি জিজ্ঞাসা করবো, কি করতে হবে আপনাকে। এখন যারা সামনে আছে তাদেরকে পিছনে করে দিব, বা আপনাকে লিঙ্ক দিয়ে দিলে আপনি পিছনে চলে যাবেন একদম। একটু কষ্ট করে আপনারা একটু ভিডিও অন করেন। আচ্ছা, তো প্রথমে আমরা একটু প্র্যাকটিস করি। সেটা আমরা আরেকটা স্পাইনকে সোজা করে শোল্ডারকে উঁচা করে 1 মিনিট জাস্ট শ্বাস প্রশ্বাসের ইয়াটা করবো। আরেকটা বিষয় আমি আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে করবেন, মানে যা দেখতে বলবো, যেভাবে করতে বলবো সেভাবে করবেন, ঠিক আছে? স্লাইডের দিকে তাকানোর প্রয়োজন নেই, আমি যেভাবে দেখতে বলবো সেভাবে করবেন। তো অনেকে আছেন আমরা যখন দেখতে বলি কিপটামি করেন, মানে দেখতে চান না। আপনাকে যেটি দেখতে বলবো মন খুলে দেখবেন, মন খুলে একদম, মানে যেটি দেখা মানে মনে মনে দেখা। আমরা যেটি বলবো মনে মনে দেখা,
মানে মন খুলে দেখবেন। যেমন আমি যদি আপনাকে বলি আপনার পাশের রুমটা আপনি মন খুলে দেখেন, পাশের রুম, আপনি কিন্তু পাশের রুমে নাই, আপনি কিন্তু আপনার রুমে আছেন এখন, আপনি জাস্ট পাশের রুমটা মন খুলে দেখেন তো। আমি মন খুলে দেখলে আমি দেখতে পাচ্ছি একদম লাইট জ্বালানো অবস্থায়, মন খুলে দেখলে আপনি দেখতে পারবেন। এভাবে যখন দেখতে বলবো মন খুলে দেখবেন, যেভাবে করতে বলবো সেভাবে করবেন, কিন্তু লজিক খাটাবেন না। মানে এটি কেন বলেছে স্যার, এটি কেন হচ্ছে, লজিক পরে খাটাতে পারবেন আপনি, ফার্স্ট হচ্ছে লজিক ইউজ করবেন, বা এটি কেন হয়েছে আমরা পরবর্তী জানাবো ইনশাআল্লাহ। আপনি জাস্ট টেস্ট করবেন, টেস্ট করে যাবেন হচ্ছে কিনা, পারছেন কিনা, গ্রামার হচ্ছে কিনা টেস্ট করে যাবেন, আমরা সেটি প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করছি। আর আরেকটা বিষয়, সবাই একটু হচ্ছে আপনার দরজাটা অফ করবেন, দরজা ক্লোজ করে দিবেন, যেন কেউ না আসে, যেন কেউ না আসে আপনাকে যেন ডিস্টার্ব না করে, কারণ এখানে আমরা অনেক কিছু দেখাবো বা হচ্ছে করবো, আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই জন্য রিল্যাক্সে বসে ক্লাসটি করেন, আপনার যেন কোনো নয়েজ না আসে সেটা একটু খেয়াল রাখেন। একটু সময় নেন, আজকে জাস্ট আপনি প্র্যাকটিক্যালি দেখেন। দেখেন আমাদের প্রথম ওয়ার্ড কি ছিল, ব্যাগ, তারপর হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে বিল গেটস, বাইক, ফাউন্টেন। তাহলে দেখেন আমরা শুরু করছি ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে ব্যাগ, তারপর হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে বিল গেটস, তারপর বাইক। আমরা এই চারটি ওয়ার্ড কিভাবে মেমোরাইজ করছি দেখেন সিরিয়ালি। সবাই একটু ভিজুয়ালি আপনার ব্যাগটি দেখেন, ভিজুয়ালি অর্থাৎ মনে মনে, আমরা যেটি বলি মনে মনে, অর্থাৎ আপনার ব্যাগটি কোন কালারের একটু দেখেন, চোখ বন্ধ করে দেখেন। যেমন আমি আমার ব্যাগটি হচ্ছে ব্লু কালারের, আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার ব্যাগটি দেখেন কোন কালারের, জাস্ট ভিজুয়ালি দেখেন, চোখ বন্ধ করে। অর্থাৎ আপনার ব্যাগটি কোন কালারের, যেমন ল্যাপটপ ব্যাগ, মানি ব্যাগ, যে কোনো ব্যাগ হতে পারে, কোন কালার একটু দেখেন তো। যেমন আমার ব্যাগটি হচ্ছে ব্লু কালারের, আপনি আপনার ব্যাগটি দেখেন। এখন দেখেন আপনার ব্যাগটি আপনার টেবিলের উপর, টেবিলের উপর দেখেন ভিজুয়ালি, চোখ বন্ধ করে দেখেন, কিন্তু আপনার ব্যাগটি টেবিলের উপর, সেটি দেখেন, টেবিলের উপর, একটি টেবিলের উপর আছে, সেটি দেখেন। আমি আবার বলছি, কেউ দেখার জন্য দেখতে কিপটামি করবেন না, মন খুলে দেখেন, আপনার ব্যাগটি টেবিলের উপর, সেটি দেখেন ভিজুয়ালি। এখন দেখেন আপনার ব্যাগের উপর ওয়াটার পড়ছে, ওয়াটার, ওয়াটার, পানি পড়ছে, পানি, ওয়াটার পড়ছে, দেখেন আপনার ব্যাগের উপর ওয়াটার পড়ছে, ওয়াটার পরে ভিজে গিয়েছে, ভিজা অবস্থায় দেখেন, ওয়াটার পরে ভিজে গিয়েছে, ব্যাগটি ভিজা অবস্থায় দেখেন, ওয়াটার পড়ছে, ওয়াটার কি পড়ছে, ওয়াটার। তাহলে ব্যাগের পরওয়ার্ডটা কি, ওয়াটার, ব্যাগের পরওয়ার্ডটা কি, ওয়াটার। এখন দেখেন এই ওয়াটারটি ফেলছে হচ্ছে বিল গেটস, বিল গেটস ওয়াটার ফেলছে, কে ফেলছে, বিল গেটস। আপনি বিল গেটসের একটা চেহারা দেখেন, বিল গেটসের হাতে একটি বোতল দেখেন, বোতল, আপনি ভিজুয়ালি দেখতে চাইলে অবশ্যই দেখতে পারবেন, কেউ কিপটামি করবেন না। তাহলে ওয়াটার ফেলছে কে, বিল গেটস, বিল গেটস ওয়াটার ফেলছে, বিল গেটস ওয়াটার ফেলছে, দেখেন। এখন দেখেন বিল গেটস ওয়াটার ফেলে বাইকে উঠেছে, বাইকে, কোথায় উঠেছে, বাইকে। এবং বাইকে আপনি উঠেছেন, আপনি একটি বাইকে উঠেছেন, দেখেন আপনিও বিল গেটসের পিছনে আপনি উঠেছেন বাইকে, দেখেন বিল গেটসের পিছনে আপনিও বাইকে উঠেছেন, দেখেন ভিজুয়ালি। আচ্ছা এবার আমি ভুল বলবো, আপনি কারেক্টটা বলতে পারবেন কিনা দেখবেন, জাস্ট চেক করেন। আমি ভুল বলবো, কারেক্টটা বলতে পারবেন, তাহলে যদি কারেক্টটা বলতে পারেন মেমোরাইজ হয়ে যাচ্ছে। আমরা ব্যাগের উপর ফেলেছি হচ্ছে হানি, হানি মানে, হানি মানে মধু, মধু, ইংলিশে মধু, মধু ফেলেছি না, হানি ফেলেছি। যারা ভিডিওতে দেখছেন আপনি, যাতে না হয় না মাথা নাড়াবেন, হ্যাঁ হলে এভাবে ফেলেছি হচ্ছে অয়েল ফেলেছি না, তাহলে ব্যাগের পরটা কি অয়েল, তাহলে ফেলেছি কি ওয়াটার, তাহলে ব্যাগের পরটা কি ওয়াটার, এই তো মাশাআল্লাহ। এই ওয়াটারটি ফেলেছে আপনার টিচার, টিচার ফেলেছে, তাহলে ওয়াটার পরবর্তী টিচার না, আপনার ব্রাদার ফেলেছে, ভাই, ওয়াটার ব্রাদার না, আপনার ওয়াটারটি ফেলেছে কে, বিল গেটস, তাহলে ওয়াটার বিল গেটস। এই যে আপনি মাথা নাড়াচ্ছেন, মেমোরাইজ হয়ে গিয়েছে। এরপর দেখেন আমরা বিল গেটস ওয়াটার ফেলে কারে উঠেছে, কারে, তাই না, কারে উঠেছে।
তাহলে না না বাসে উঠেছে তাই না, বাসে, তাহলে বাস উঠেছে কোথায়, বাইকে, বাইকে উঠেছে, তাহলে এরপর ওটা কি বাইক। এই যে আপনার মেমোরাইজ হয়ে গেছে। এরপর দেখেন, এরপর ভিজুয়ালি দেখেন আমি কিভাবে দেখতে বলছি। আমরা বাইক নিয়ে মাউন্টেনে উঠছি, মাউন্টেন একটি পাহাড় দেখেন, উঁচা পাহাড়, উঁচা পাহাড়ে বাইক নিয়ে উঠছে, বাইক নিয়ে উঠছে কোথায়, মাউন্টেনে, পাহাড়ে। তাহলে বাইকের পরবর্তী কি মাউন্টেন। এখন দেখেন মাউন্টেনে যাওয়ার পর অনেকগুলো ফক্স দেখতে পাচ্ছি, ফক্স শিয়াল, শিয়াল দাঁড়িয়ে আছে, অনেকগুলো শিয়াল দেখতে পাচ্ছি, ফক্স শিয়াল দেখতে অনেকটা কুকুরের মতো। দেখেন আমরা পাহাড়ে অনেকগুলো শিয়াল দেখতে পাচ্ছি। তাহলে মাউন্টেনের পরবর্তী কি শিয়াল দেখতে ফক্স। ফক্স। এখন দেখেন ফক্স কি করছে, রিভারে জাম্প করছে, রিভারে, রিভারে জাম্প, নদীতে জাম্প করছে ফক্স। দেখেন ভিজুয়ালি ফক্স রিভারে জাম্প করছে। তাহলে ফক্সের পরবর্তী কি রিভার, রিভার। এখন দেখেন ওই রিভারের পাশে একটি নদীর পাশে সালমান খান দাঁড়িয়ে আছে, দেখেন নদীর পাশে, রিভারের পাশে সালমান খান হ্যান্ডসাম এভাবে করে দাঁড়িয়ে আছে, দেখেন রিভারের পাশে সালমান খান দাঁড়িয়ে আছে। তাহলে রিভারের পরবর্তী কি সালমান খান। এখন জাস্ট আপনি চেক করবেন আপনি সঠিকটা বলতে পারছেন কিনা দেখবেন, আমি ভুল বলবো। তাহলে আমরা বাইক নিয়ে ঢাকা গিয়েছি, ঢাকা তাই না, বাইকের পরবর্তী ঢাকা, আচ্ছা না তাই না, গিয়েছিলাম কোথায় মাউন্টেনে, ব্যাপারটা কি মাউন্টেন, এই যে ধরতে পারছেন। মাউন্টেনে যাওয়ার পর আমরা অনেকগুলো টাইগার দেখতে পেয়েছি, টাইগার তাই না, তাহলে দেখতে পেয়েছিলাম কি আমরা ফক্স, শিয়াল, অনেকগুলো শিয়াল দেখতে পেয়েছি। আচ্ছা শিয়াল কি করছিল, পুকুরে জাম্প করছিল, পন্ডে পুকুরে জাম্প করছিল তাই না, রিভারে, নদীতে, ব্যাপারটা কি রিভার। এখন ওই নদীর পাশে, রিভারের পাশে আমরা শাইখ আহমদুল্লাহ সাহেবকে দেখতে পেয়েছি তাই না, আমরা দেখতে পেয়েছিলাম কাকে, সালমান খানকে। তাহলে এই যে আপনি ধরতে পারছেন, আমরা মেমোরাইজ হয়ে গেছে। এইভাবে দেখবেন কি কিছুক্ষণের মধ্যে আমরা সব মেমোরাইজ করে ফেলবো। এরপর আমরা সিরিয়ালে ধরবো, দেখবেন আমরা সব পারছেন হয়ে যাবে। আচ্ছা তারপর দেখেন সালমান খান কি করেছে, আপনাকে কিছু গ্র্যাপ দিয়েছে, গ্র্যাপ আঙ্গুর। আপনি সালমান খানের হাতে একটু আঙ্গুর দেখেন, কিছু আপনি ভিজুয়ালি দেখতে চাইলে অবশ্যই দেখতে পারবেন, কিছু আঙ্গুর দেখেন আপনি নিচ্ছেন সালমান খান থেকে গ্র্যাপ। তাহলে সালমান খানের পরবর্তী কি আঙ্গুর, গ্র্যাপ, গ্র্যাপ, গ্র্যাপ। এখন দেখেন এই আঙ্গুরগুলো আপনি খেয়েছেন, খেয়ে কিছু ক্যামেলকে দিচ্ছেন, কাকে, ক্যামেলকে, উটকে, উটকে আপনি আঙ্গুর খাইয়ে দিচ্ছেন, উটকে আঙ্গুর খাইয়ে দিচ্ছি। তাহলে গ্র্যাপের পরবর্তী কি ক্যামেল, উটকে দিচ্ছেন আপনি। এখন দেখেন উট সহ আপনি ট্রেনে উঠেছেন, একটি উট নিয়ে, বড় একটি উট, উট নিয়ে ট্রেনে উঠেছেন, ক্যামেল নিয়ে ট্রেনে, ট্রেনে উঠেছেন, দেখেন ট্রেনে। তাহলে ক্যামেলের পরবর্তী কি ট্রেন। এখন দেখেন ওই ট্রেনটি, যে কোনো একটি ট্রেন হসপিটালের সামনে দাঁড়িয়েছে, ট্রেন হসপিটালের সামনে দাঁড়িয়েছে, ভিজুয়ালি দেখেন, এদিকে একটা হসপিটাল, এদিকে ট্রেন, দেখেন ভিজুয়ালি। তাহলে ট্রেনের পরবর্তী কি হসপিটাল। তাহলে জাস্ট আমরা এখন দেখবো আপনি বলতে পারছেন কিনা, আমি ভুল বলবো, আপনি কারেক্টটা বলতে পারছেন না, জাস্ট চেক করবেন। সালমান খান আমাকে দিয়েছিল কি আপেল তাই না, সালমান খানের পর কি আপেল, তাহলে দিয়েছিল কি গ্র্যাপ, আঙ্গুর, তাহলে এরপরটা কি গ্র্যাপ। এখন গ্র্যাপ আমি খেয়ে পাশে কাকে দিয়েছি, কাউকে দিয়েছি, গরু, গরুকে দিয়েছি তাই না, না তাহলে দিয়েছিলাম কাকে, ক্যামেলকে দিয়েছি, ক্যামেলকে, তাহলে এরপরটা কি ক্যামেল। এখন আমরা ক্যামেল সহ আমরা উঠেছি কোথায়, একটি বড় একটি বাসে তাই না, ট্রেনে আমরা বাসে উঠেছি তাই না, না উঠেছি কোথায় ট্রেনে, তাহলে এরপরটা কি ট্রেন। এখন ওই ট্রেনটি থেমেছে হচ্ছে একটি অফিসের সামনে, না অফিসের সামনে তাই না, ট্রেন তো অফিস, এটা থেমেছিল কোথায়, হসপিটালের সামনে, তাহলে ট্রেন পর হসপিটাল। এই যে দেখেন আপনি ভুল ধরতে পারছেন, হয়ে গিয়েছে। এরপর দেখেন আমরা হসপিটালের সামনে একটি লায়নকে দেখতে পাচ্ছি, সিংহ দাঁড়িয়ে আছে, দেখেন ভিজুয়ালি, হসপিটালের সামনে লায়ন দাঁড়িয়ে আছে, একটি সিংহ। হসপিটাল পরবর্তী কি লায়ন। এখন লায়ন কি করছে, মজু দিয়েছে আপনাকে, আপনি লায়ন থেকে, সিংহ থেকে একটি মজুর বোতল নিচ্ছেন, মজুর বোতল। সিংহর এখানে মুখে
মুখে আপনি সিংহ একটি মুখে মজুর পুতুল দেখেন, আপনি মজুর পুতুলটি নিচ্ছে সিংহ থেকে, লায়ন থেকে। লায়ন পরেরটা কি? মজু। এখন মজু আপনি আপনি খেয়েছেন, খেয়ে আমির খানকে ঢেলে দিচ্ছেন। আমির খান আপনার পাশে, মজু ঢেলে দিচ্ছেন। দেখেন আমির খানের চেহারাটি দেখেন ভিজুয়ালি, আমির খানকে আপনি মজু ঢেলে দিচ্ছেন। দেখেন তাহলে আমির খানের পরবর্তীটা কি? সরি, মজুর পরবর্তীটা কি? আমির খান। এখন দেখেন মজু খেয়ে আমির খান শো আপনি প্লেনে উঠেছেন, প্লেনে আমির খান প্লেনে আপনার পাশে বসেছে। দেখেন এরোপ্লেনে আপনার পাশে আমির খান বসেছে। আমির খানের পরবর্তীটা কি? এরোপ্লেন। আমির খানের পরবর্তীটা কি? এরোপ্লেন। আচ্ছা এবার আমরা শুরু থেকে দেখব, সরি একটু উপর থেকে দেখবো, আপনি জাস্ট চেক করবেন মেমোরাইজ হয়েছে কিনা। আচ্ছা আমরা হসপিটালের সামনে একটি টাইগার দেখতে পেয়েছি, তাই না? টাইগার দেখতে পেয়েছিলাম, লায়ন সিংহ, তাহলে লায়ন। এখন ওই লায়ন আমাকে স্প্রাইটের বোতল দিয়েছে, স্প্রাইট খাওয়ার জন্য, তাই না? তারপরে স্প্রাইট না দিয়েছে কি? মজু। মজু খাওয়ার জন্য মজু গিফট করেছে। এখন ওই মজুর বোতল মানে মজুটি আমি দিয়েছি কাকে? পাশে আমার একটি ফ্রেন্ডকে, একজন ফ্রেন্ডকে দিয়েছে। মজুর পরবর্তী কি ফ্রেন্ড? আচ্ছা না, আমার একজন ভাইকে দিয়েছি, ব্রাদারকে। না, তাহলে দিয়েছি কাকে? আমির খানকে। তাহলে মজুর পরবর্তী কি? আমির খান। এখন আমির খান সহ আমরা দুজন উঠেছি কোথায়? একটি বাসে, তাই না? না উঠেছি কোথায়? এরোপ্লেনে। তাহলে এরোপ্লেন। দেখেন আমরা অধিকাংশ ওয়ার্ড আমাদের মেমোরি, আর কিছু ওয়ার্ড আছে জাস্ট দেখবেন। আচ্ছা এই এরোপ্লেনটি ল্যান্ড করেছে কোথায়? গার্ডেনের সামনে। কোথায়? দেখেন একটি গার্ডেন, গার্ডেনের সামনে এরোপ্লেন ল্যান্ড করেছে। তাহলে এরোপ্লেনের পরবর্তীটা কি? গার্ডেন। এখন দেখেন ওই গার্ডেনের পাশে আপনি মজু খাচ্ছেন, মজু খাচ্ছেন, সরি ম্যাগি নুডলস খাচ্ছেন। কোথায়? গার্ডেনের পাশে একটি রেস্টুরেন্টে আপনি ম্যাগি নুডলস খাচ্ছেন। গার্ডেনের পরবর্তীটা কি? ম্যাগি। এখন ম্যাগি নুডলস খাওয়ার সময় দেখেন শার্টের পকেটে একটু নুডলস পড়ে গিয়ে এখানে দাগ লেগে গিয়েছে, সাদা শার্টের পকেটে, শার্টের পকেটে দাগ লেগে গিয়েছে ম্যাগি নুডলস খাওয়ার সময়। ম্যাগির পরবর্তীটা কি? শার্টের পকেট। এখন ওই শার্টটি নিয়ে আপনি দাগওয়ালা একটি শার্ট নিয়ে স্কুলে গিয়েছেন। দেখেন ভিজুয়ালি আপনি দাগওয়ালা একটি শার্ট নিয়ে স্কুলে গিয়েছেন। তাহলে শার্টের পকেটের পরবর্তীটা কি? বিস্কুট। এখানে কিন্তু অনেকগুলো প্রসেস কাজ করছে, আপনি কিন্তু এমনি এমনি মেমোরাইজ করতে পারছেন না, অনেকগুলো আছে বিষয়। আচ্ছা এবার আপনি জাস্ট টেস্ট করেন, মানে মনে আছে কিনা জাস্ট টেস্ট করবেন। আচ্ছা তাহলে আমরা এরোপ্লেনটা ল্যান্ড করেছিল কোথায়? একটা স্টেডিয়ামের সামনে, তাই না? স্টেডিয়াম, এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম। কোথায় ল্যান্ড করেছে? গার্ডেনের সামনে। ওটা কি গার্ডেন। এখন ওই গার্ডেনের পাশে আমরা চিকেন খেয়েছি, চিকেন এয়ারপোর্টে চিকেন। আচ্ছা না, গ্রিল খেয়েছিলাম, তাই না? এরপরে কি ম্যাগি নুডলস খেয়েছি আমরা, ম্যাগি নুডলস খাওয়ার সময় আমার প্যান্টের পকেটে পড়েছে, প্যান্টের পকেটে, তাই না? না তাহলে কি? শার্টের পকেট। এখন ওই শার্টটি নিয়ে আমরা কোথায় গিয়েছি? অফিসে গিয়েছি, অফিসে, তাই না? গেছি কোথায়? স্কুল। তারপরে কি? স্কুল। এই যে মাথা নাড়াচ্ছেন, এই যে আমাদের অধিকাংশ ওয়ার্ড রয়েছে, আর কয়েকটি লাইন আছে। তারপর দেখেন ওই স্কুলে যাওয়ার পর আপনার ফ্রেন্ডের পাশে মাংকি বসে আছে, আপনার একজন ফ্রেন্ড, তার পাশে মাংকি বসে আছে, বানর বসে আছে। দেখেন যেমন আমি আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি, তার পাশে বানর দেখতে পাচ্ছি, মাংকি। তাহলে মাংকির পরবর্তীটা কি? সরি ওটার পরবর্তীটা কি? স্কুলের পরবর্তীটা কি? মাংকি। এখন দেখেন মাংকি হচ্ছে নিউজ পেপার পড়ছে, নিউজ পেপার। মাংকি নিউজ পেপার পড়ছে। তাহলে মাংকির পরবর্তীটা কি? নিউজ পেপার। এখন ওই নিউজ পেপার হচ্ছে আপনি একটি তাজমহল দেখতে পাচ্ছেন, বড় তাজমহল। তাহলে নিউজ পেপার পরবর্তীটা কি? তাজমহল। এখন ওই তাজমহলের সামনে একটি হর্স দেখতে পাচ্ছেন, দেখেন হর্স। তাহলে তাজমহলের পরবর্তীটা কি? হর্স। এখন জাস্ট আমি ভুল বলবো, আপনি কারেক্টটা বলতে পারছেন কিনা জাস্ট চেক করেন। আচ্ছা তাহলে স্কুলে যাওয়ার পর আপনার ফ্রেন্ডের পাশে আমরা একটি গরু দেখতে পেয়েছি, গরু, তাই না? কাউ না, কি দেখতে পেয়েছি? মাংকি। তাহলে এই মাংকি কি করছে? বুক পড়ছিল, বুক। তাহলে মাংকির পরটা কি? বুক। কি পড়ছিল? নিউজ পেপার। তারপরে নিউজ পেপার। ওই নিউজ পেপার আমরা কি দেখতে পাচ্ছি? একটি তাজমহল। এর পরটা কি? তাজমহল। এখন ওই তাজমহলের সামনে আমরা একটি হাতি দেখতে পাচ্ছি, এলিফ্যান্ট, হাতি, তাই না? আমরা কি দেখতে পেয়েছি?
হর্স, তাহলে এরপরটা কি হর্স। এখন দেখেন হর্স নিয়ে আমরা কোথায় গেছি? মুনে, মুনে চাঁদের দেশে। হর্স নিয়ে আমরা মুনে গিয়েছি, দেখেন চাঁদের দেশে। হর্সের পরটা কি? মুন। মুন। এখন মুনে যাওয়ার পর শাহরুখ খানের সাথে দেখা হচ্ছে। আপনি শাহরুখ খানের সাথে দেখা করছেন, দেখেন এখানে মুনে আছেন, শাহরুখ খানের সাথে দেখা করছেন। তাহলে মুনের পরটা কি? শাহরুখ খান। এখন শাহরুখ খান কি করছে? আপনাকে মোবাইল গিফট করছে। শাহরুখ খানের হাতে একটি মোবাইল দেখেন, শাহরুখ খান আপনাকে মোবাইল গিফট করছে। তাহলে শাহরুখের পরটা কি? মোবাইল। এখন ওই মোবাইলের ডিসপ্লেতে একটি এলিফ্যান্ট দেখতে পাচ্ছেন, কিছু এলিফ্যান্ট, এলিফ্যান্ট হাতি, হাতি দাঁড়িয়ে আছে মোবাইলের ডিসপ্লেতে, মানে হাতি দেখতে পাচ্ছেন। ওই যে ওয়েল পেপারে আমরা দেখি তো না সেভাবে। তাহলে মোবাইলের পরটা কি? এলিফ্যান্ট, এলিফ্যান্ট। আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি। আজকে আমাদের ভাগ্যবান কি হচ্ছে দেখি ইনশাআল্লাহ। 5000 টাকা আমরা আবার ঘোষণা করবো, তারা পাচ্ছে দেখি। আচ্ছা, তাহলে আমরা একটু উপর থেকে যাই কিভাবে হচ্ছে। তাহলে আমরা হর্স দেখতে পাচ্ছিলাম। তাহলে হর্স দিয়ে আমরা কোথায় গিয়েছি? ঢাকা গিয়েছিলাম, তাই না? ঢাকা হর্স করে ঢাকা গিয়েছিলাম কোথায়? মুনে, চালাতে। সেটা একটা মুন। এখন মুনে যাওয়ার পর আমরা কাকে দেখতে পেয়েছি? মিজানুর রহমান আজহারিকে মুনে চালাতে। হ্যাঁ, কার সাথে? শাহরুখ খানের সাথে। তাহলে শাহরুখ খান। এখন শাহরুখ খান কি করেছে? আমাকে একটি ল্যাপটপ গিফট করেছে, তাই না? ল্যাপটপ না, কি গিফট করেছে? মোবাইল। তারপরে মোবাইল। এখন ওই মোবাইলের ডিসপ্লেতে আমরা বাঘের ছবি দেখতে পেয়েছি, টাইগার। কি দেখতে পেয়েছি? এলিফ্যান্ট। তাহলে এলিফ্যান্ট। তাহলে হয়ে গেছে। আমরা 2 লাইন আছে, 2 লাইনে শেষ। আচ্ছা, তারপর দেখেন ওই যে আমরা এলিফ্যান্ট গুলো দেখতে পাচ্ছি, রেড ফোর্ট একটা সাইনবোর্ড লেখা আছে, সাইনবোর্ড বড় করে লেখা রেড ফোর্ট। এটা জায়গার নাম, রেড ফোর্টের জায়গার নাম। রেড ফোর্ট সাইনবোর্ডের নিচে এলিফ্যান্ট গুলো দাঁড়িয়ে আছে, দেখেন। তাহলে এলিফ্যান্টের পরবর্তী কি? রেড ফোর্ট। এখন ওই রেড ফোর্টের পাশে একটি পন্ড দেখতে পাচ্ছেন, দেখেন। রেড ফোর্ট সাইনবোর্ডের পাশে একটি পন্ড, একটি পুকুর দেখতে পাচ্ছেন, দেখেন। রেড ফোর্টের পরবর্তী কি? পন্ড। এখন পুকুরের পাড়ে, পন্ডের পাড়ে আমরা চিজ দেখতে পাচ্ছি, চিজ কালার বুট, চিজ। পন্ডের পরবর্তী কি? চিজ, চিজ। এখন ওই চিজ নিয়ে, অর্থাৎ চিজের উপর আমরা একটা ছোট্ট কার দেখতে পাচ্ছি, কার। অর্থাৎ চিজের উপর আমরা দাবা খেলার বোর্ডের উপর সাধারণত কি দেখতে পাই? ছোট ছোট দাবা খেলার গুটি দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছি কার। তাহলে চিজের পরবর্তী কি? কার। এখন জাস্ট আপনি উপর থেকে দেখেন মনে পড়ছে কিনা। আচ্ছা, আমরা সবগুলো একসাথে দেখবো। এরপরে দেখেন আমরা ওই কারের পিছনে দেখেন ওয়াটারমেলন দেখতে পাচ্ছি, ওয়াটারমেলন। অনেকগুলো তরমুজ দেখতে পাচ্ছি, ওয়াটারমেলন। কারের পরবর্তী কি? ওয়াটারমেলন। এখন ওয়াটারমেলন একটি পার্ট নিয়ে আমরা বানিয়েছি কি? রিং, রিং বানিয়েছি। ওয়াটারমেলন একটি পার্ট নিয়ে কি বানিয়েছি? রিং। ওয়াটারমেলন পরবর্তী কি? রিং। এখন ওই রিংটি লেকে পড়ে গিয়েছে। রিং কোথায় পড়েছে? লেকে। রিং এর পরবর্তী লেক, ওই যে লেক আছে না, লেক। রিং এর পরবর্তী কি? লেক। এখন লেক থেকে আমরা যখন রিংটি উঠাচ্ছি তখন সামনে অমিতাভ বাচ্চা পড়ে গিয়েছে, অমিতাভ বাচ্চা। লেকের সামনে অমিতাভ বাচ্চাকে দেখেন, লেকের সামনে। লেকের পরবর্তী কি? অমিতাভ বাচ্চা। তাহলে আমাদের প্রায় সকল ওয়ার্ড মেমোরাইজ হয়ে গেছে। এখন জাস্ট আমরা সব ওয়ার্ড একসাথে বলবো, আপনারা জাস্ট চেক করে করে যাবেন, চেক করে করে যাবেন, পারছেন কিনা চেক করে করে যাবেন। ওকে, আমি মাঝখানে ভুল বলবো হঠাৎ হঠাৎ, আপনি জাস্ট চেক করবেন পারছেন কিনা। তো আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ব্যাগ, ব্যাগের উপর পড়েছে হচ্ছে ওয়াটার, এরপর হচ্ছে ওয়াটার ফেলেছে বিল গেটস, এরপর বিল গেটস ফেলে কোথায় উঠেছে? বাইক উঠেছে, পড়েছে বাইক। বাইক নিয়ে আমরা ঢাকা গিয়েছিলাম, তাই না? বাইকের পর ঢাকা। এই যে দেখেন আব্দুল্লাহ মাশাআল্লাহ ধরতে পারছেন। তাহলে গিয়েছিলাম কোথায়? মাউন্টেন। তাহলে মাউন্টেন আমরা ফক্স দেখতে পেয়েছি। এরপর হচ্ছে ফক্স, ফক্স কি করছিল? রিভার জাম্প করছিল। ওই রিভারের পাশে কাকে দিয়েছে? সালমান খান। এরপর সালমান খান আপনাকে আপেল দিয়েছিল, আপেল, কিছু আপেল দিয়েছে, তাই না? এই যে মাশাআল্লাহ, সালমান খান দিয়েছে গ্র্যাব। তাহলে এই প্রোডাক্টকে গ্র্যাব। এখন ওই গ্র্যাব গুলো আমি খেয়েছি, খেয়ে কাকে দিয়েছে? বা ক্যামেলকে। এই প্রোডাক্ট ক্যামেল। ক্যামেল সব আমরা উঠেছি কোথায়? ট্রেনে। এরপর হচ্ছে ট্রেন, ট্রেনটিতে হচ্ছে কোথায়? একটি হসপিটালের সামনে। এরপর হসপিটাল। এখন ওই হসপিটালের সামনে আমরা কি দেখতে পেয়েছি? বড় একটি টাইগার দেখতে পেয়েছি, অনেক বড় টাইগার। এই যে মাথা নাড়ছে মাশাআল্লাহ, মেমোরি। তাহলে এরপর কি? লায়ন। এখন ওই লাইনটা আমাকে কি দিয়েছে? মজু। এরপর কি? মজু। এখন মজু আমি কাকে ফেলে দিয়েছি পাশে? আমির খান। আমির খান। কারণ আমির খান সহ আমরা কোথায় উঠেছি? একটি ট্রেনে উঠেছি, তাই না? আমির খান সহ আমরা ট্রেনে উঠেছি।
কোথায় উঠেছে এরোপ্লেন, তারপরে এরোপ্লেন ল্যান্ড করেছে কোথায় গার্ডেনের সাথে, গার্ডেন। এখন গার্ডেনের পাশে আমরা কি গেছিলাম ম্যাগনোস, কোথায় ম্যাগনোস খাওয়ার সময় কোথায় পড়েছিল পাঞ্জাবির পকেটে, পাঞ্জাবি না সাড়ে পয়েন্ট, তারপরে কি সাড়ে পয়েন্ট ওই সাথে নিয়ে আমরা কোথায় স্কুলে স্কুলে আমার ফ্রেন্ড পাশে কি দেখতে পেয়েছিলাম একটি গরু দেখতে পেয়েছি, গরু না কি দেখতে পেয়েছিলাম কাউ মাংকি দেখতে পেয়েছি, মাংকি। এখন ওই মাংকি কি করছে নিউজপেপার আমরা কি দেখতে পেয়েছি তাজমহল, তাজমহল সামনে কি দেখতে পেয়েছিলাম হর্স, তারপরে তো হর্স। এখন ওই হর্স দিয়ে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম, তাই না? তাহলে আমরা গিয়েছিলাম কোথায় মুনে, তারপরে মুন। এখন মুনে যাওয়ার পর আমার সাথে দেখা যাচ্ছে কার সাথে শাহরুখ খান, তারপরে শাহরুখ খান আমাকে গিফট করেছে একটি ল্যাপটপ, না মাথা হচ্ছে কি গিফট হচ্ছে মোবাইল, তাহলে দেখেন মেমোরাইজ হয়ে গেছে তারপরে ঠিক মোবাইল। এখন ওই মোবাইল ডিসপ্লেতে আমরা কি দিতে চাই এলিফ্যান্ট, এখন ওই এলিফ্যান্ট গুলো দাঁড়িয়ে ছিল কোথায় রেড ফুড জায়গায় সাইনবোর্ড নিয়েছে, তারপরে রেড ফুড। এখন ওই রেড ফুডের পাশে আমরা কি দেখতে পেয়েছি রিভার, রেড ফুডের পাশে রিভার দেখতে পেয়েছি, তাই না? না মাথা লাগছে সবাই, পন্ড, ওই পন্ডের পর আমরা কি দেখতে পেয়েছি চিজ, তারপরে চিজ। এখন চিজের উপর আমরা ছোট ছোট বাস দেখতে পেয়েছি, বাস না মাথা লাগছে, তাহলে কার দেখতে পেয়েছি, কার। এবং ওই কার পিছনে আমরা কি দেখতে পেয়েছি অনেকগুলো ওয়াটারমেলন, তরমুজ, তারপরে ওয়াটারমেলন। এবং ওয়াটারমেলন একটা পার্ট দিয়ে আমরা রিং বানিয়েছি, ওই রিংটি পড়েছে কোথায় একটি নদীতে, রিভারে পড়েছে, রিভারে, হ্যাঁ না পড়েছে কোথায় লেকে, তাহলে কি লেক থেকে যখন উঠেছিলাম তখন হচ্ছে অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়ে গেছে। দেখে এখন কে কে বলতে পারবেন ইনশাআল্লাহ, আমি আনমিউট করছি, দেখে কে কে বলতে পারবেন, কে কে পারবেন ইনশাআল্লাহ, আনমিউট করছি, পারবেন তো ইনশাআল্লাহ? Sure. Should I try? ইনশাআল্লাহ। দেখেন আমরা এখন ইনশাআল্লাহ সবাই বলতে পারবেন, সবাই বলতে পারছেন। আমরা যেটা আমাদের যখন সিস্টেমটা আমরা চেঞ্জ করব, আমরা এখন যেভাবে মেমোরাইজ করছি, তাহলে আমি আপনাকে যদি দিতাম এইভাবে করে মেমোরাইজ, তাহলে আপনারা এত কম সময়ে আমি শিওর করে বলতে পারবেন কোনো দিন শিখতে পারতেন না। এখন যদি আমি আপনাকে মাঝখানে জিজ্ঞাসা করে আপনি পারবেন, এই যে আপনারা পারছেন, এই যে ভুল পেলেন মাথা নাড়াচ্ছেন, তার মানে আপনার মেমোরাইজ হয়ে গেছে। আমরা যেটি মেমোরাইজ করেছি, আমরা সাধারণত যদি এভাবে না করতাম, আপনারা কিভাবে করতেন? ব্যাক ওয়াটার বিলগেটস বাইক, মাউন্টেন ফক্স বাইক, মাউন্টেন ফক্স, অর্থাৎ এটাকে বলা হয়, আমরা সাধারণত যেভাবে মেমোরাইজ করি এটাকে বলা হয় অডিটরি সিস্টেম, অডিও সিস্টেম। এই অডিও সিস্টেমটা হচ্ছে সবচেয়ে দুর্বল সিস্টেম। আমরা দেখবেন আপনি যখন কোনো মানুষ বৃদ্ধ হয়ে যায়, উনি মানুষকে দেখে চিনতে পারেন কিন্তু নাম বলতে পারেন না, কারণ নামটা হচ্ছে উনি অডিটরি সিস্টেমের মাধ্যমে মেমোরাইজ করেছেন। মানে এই দুর্বল সিস্টেম হওয়ার কারণে উনি কি করতে পারছেন না, নাম মনে করতে পারছেন না, কিন্তু দেখে চিনতে পারছেন। তাহলে দেখে চিনতে পারছেন কেন? ওনার ভিজুয়াল সিস্টেমটা স্ট্রং, যার কারণে দেখবেন তাহলে অডিটরি সিস্টেম থেকে ভিজুয়াল সিস্টেম স্ট্রং। এরপর আপনি দেখবেন যখন কোনো মানুষ একবার সাইকেল চালানো শিখে, সে কি আর কোনোদিন ভুলে জীবনে, মানে মাথা যদি নষ্ট না হয় তাহলে সে ভুলবে না। এরপর যদি সাঁতার কাটা শিখলে সে কি আর কোনোদিন ভুলে না। অর্থাৎ সাইকেল চালানো শিখেছে মানে সে কাইনেস্থেটিক্যালি শিখেছে, টাচ করে শিখেছে, কাকে সাইকেলকে, তারপর হচ্ছে এইভাবে শিখেছে, যার কারণে সে আর কোনোদিন ভুলে না। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং সিস্টেম। কিন্তু আমরা সবচেয়ে দুর্বল সিস্টেমের মাধ্যমে মেমোরাইজ করি। আমি প্রত্যেকটি ক্লাসে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি আপনার সামনে ল্যাপটপ আছে, আপনি এই ল্যাপটপ থেকে মোবাইলে কোনো একটি ডাটা নিয়ে আসবেন, ল্যাপটপ থেকে আপনাকে ইউজ করতে হবে কি কেবল অথবা ব্লুটুথ অথবা শেয়ারিং, এগুলো সবগুলো সিস্টেম। ব্লুটুথ একটি সিস্টেম, কেবল একটি সিস্টেম, তারপর হচ্ছে শেয়ারিং সিস্টেম। এখন আপনি কোনো সিস্টেম ইউজ করছেন না, ইউজ না করে আপনি জাস্ট এইভাবে সামনে রেখে দিয়েছেন, সামনে সিস্টেম ইউজ না করে, তাহলে আপনি সারা জীবন এভাবে সামনে রাখতে পারবেন। কোনো দিন এই ফাইলগুলো, ল্যাপটপের ফাইলগুলো আপনার মোবাইলে আসবে, কোনোদিন আসবে না সিস্টেম ছাড়া। কিন্তু যখন আপনি সিস্টেমটা ইউজ করবেন উইদিন 10 সেকেন্ডে চলে আসবে বা 5 সেকেন্ডে চলে আসবে, দ্রুত ফাইলগুলো চলে আসবে। তো আমরা যা পড়া মেমোরাইজ করছি, এই যে আপনার বই পড়াগুলো রেখেছেন, অনেকগুলো পড়া বা এগুলো আপনার মেমোরিতে আসছে না। ধরেন আপনার বইটা হচ্ছে ল্যাপটপ আর আপনার মোবাইলটা হচ্ছে মেমোরি, আপনাকে মাঝখানে সিস্টেম ইউজ করতে হবে, যে সিস্টেমের মাধ্যমে, যে কেবলের মাধ্যমে আপনার পড়াগুলো আপনার বই থেকে আপনার মেমোরিতে চলে যাবে। আমাদের মেমোরির পাওয়ার কত জানেন? আমরা অনেকে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে মেমোরির পাওয়ার দিয়েছে 25 লক্ষ গিগাবাইট,
25 লক্ষ গিগাবাইট মানে 25 লক্ষ জিবি। ম্যাগি নিউজ আমরা এখন ওই যে বলছি না মোবাইলে দেখেন কি 125 জিবি 256 জিবি তারপর হচ্ছে এইভাবে আমরা দেখি, তাই না? এগুলো হচ্ছে 100 মানে 100 200 জিবি। আমাদেরকে পাওয়ার দিয়েছেন কত? 25 লক্ষ জিবি। তাহলে 25 লক্ষ জিবি মানে একজন মানুষের মেমোরিতে কত কিছু থাকতে পারে, কিন্তু আমরা রাখতে পারছি না। কেন? আমাদের সিস্টেম ভুল হওয়ার কারণে। যখন আপনি সিস্টেম ঠিক করবেন তখন দেখবেন আপনি অটোমেটিক চলে যাবেন। আমরা মনে চলে গেলাম। আমরা এই সিস্টেম গুলো শেখাই। আমরা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে বেসিক। তা আমাদের প্রিভিয়াস একটি যেকোনো একটি ব্যাচে একজন মেম্বার বলতে স্যার এগুলো সিরিয়াল দিতে আপনি পেরেছেন, আপনি আননোন ওয়ার্ড পারবেন। তো আমি ওনাকে বলেছি আপনি চ্যালেঞ্জে আসেন, কোথায় বসবেন বলে যত কঠিন ওয়ার্ড হোক না কেন আমি আপনাকে শিখিয়ে দেব। পরে ওনা চ্যালেঞ্জে আসেননি। আমরা অ্যাডভান্স মেমরি হ্যাকিং সিক্রেটে এই যে যত কঠিন ওয়ার্ড হোক না কেন, যেমন দেখেন ডিসক্লোজ, ম্যানিফাই, ফেলিসিটেট, অনেক কঠিন কঠিন ওয়ার্ড, এগুলো এই ওয়ার্ডগুলো আমরা একজন আমাদের স্টুডেন্টকে 2-3 বার পড়াই, 2-3 বারে তারা মেমোরাইজ করে ফেলতে পারে। কঠিন ওয়ার্ড, যত কঠিন ওয়ার্ড বলতে আপনি 100% দ্রুত মেমোরাইজ করতে পারেন এবং সবচেয়ে বড় বিষয় ভুলবেন না, মনে রাখতে পারবেন। আমাদের একজন অ্যাডভান্স মেম্বার উনি করেছেন কি আপনার ওই যে আমরা যখন টেকনিক শিখেছি গুগলে সার্চ করেছেন, মানে টেস্ট করছেন আপনি, এই গুগল তুমি আমাকে 10টি ওয়ার্ড বের করে দাও সবচেয়ে কঠিন ওয়ার্ড, এন্ড বের করতে বলেছে। তারপরে সে সার্চ করে সে আমাদের টেকনিকটা অ্যাপ্লাই করে শিখতে পেরেছেন। বলছে স্যার আমি দ্রুত শিখতে পেরেছি, গুগলে আমাকে সবচেয়ে কঠিন ওয়ার্ড গুলো বের করে দিয়েছে, দ্রুত শিখতে পেরেছি। এরপর হচ্ছে আরেকজন আইএলটিএস করছেন, উনি বলছে স্যার আমি আইএলটিএস রিডিং এর সবচেয়ে কঠিন 4টি ওয়ার্ড 4-5টি ওয়ার্ড 4-5 মিনিটে শিখতে পেরেছি। এরপর আরেকজন বলেছেন উনি হচ্ছে একজন প্রবাসী ভাই, তেমন বেশি এডুকেট পারসন না বা তেমন শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু আপনি ভিডিওটা দেখবেন অনেকে, আমি শেয়ার করবো। উনি বলছে স্যার আমি আগে একটি ওয়ার্ড একদিনে মনে রাখতে পারতাম, মানে ভুলে যেতাম, কিন্তু স্যার আমি এখন সেই মানুষ। এখন উনি বলছে মাঝে মাঝে আমি 10 মিনিটে 10টি ওয়ার্ড মেমোরাইজ করতে পারি, আবার মাঝে মাঝে 30 মিনিটে 10টি ওয়ার্ড মেমোরাইজ করতে পারি, যে মানুষ আগে একদিনে পারতো না। এভাবে এটা কেন? ওই সিস্টেমটা চেঞ্জ করেছেন, টেকনিক গুলো শিখেছেন, যার কারণে আমরা সেই টেকনিক শিখাই। তারপর হচ্ছে আমরা অ্যারাবিক ওয়ার্ড মেমোরাইজেশন ফ্রেমওয়ার্কটি শেখাবো আপনাদেরকে অ্যাডভান্সে, যেটা হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড আপনি মেমোরাইজ করতে। তা আমরা মূলত ইংলিশ আর হচ্ছে অ্যারাবিক এই দুটো শিখব। তো যখন আপনি ইংলিশ আর অ্যারাবিকটা শিখবেন, এই দুটি ফ্রেমওয়ার্ক আপনি যে কোনো ভাষার শব্দ শেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এই দুটি ভাষা অ্যাপ্লাই করে আমরা এখানে অনেকে আছেন চাইনিজ ভাষার শব্দ শিখছেন, জাপানিজ ভাষার শব্দ, জার্মান ভাষার শব্দ, কোরিয়ান ভাষার শব্দ, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে শিখছেন। তো দুটি ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাই করে এভাবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে শিখতে পারছেন। তো ওই দিন আমাদের এখানে একজন উনি হচ্ছে চাইনিজ ভাষা শিখছেন, চাইনিজ ভাষা। তো আমরা সবাই বলেছি স্যার আপনি একটু শেয়ার করেন আমাদেরকে, আমরা শিখবো, আমরা সবাই মিলে শিখবো অ্যাডভান্স ক্লাসে। উনি শেয়ার করেছেন, বিশ্বাস করেন আমরা একটি ওয়ার্ড শিখেছি 30 সেকেন্ডে, চাইনিজ ওয়ার্ড 30 সেকেন্ডে একটি ওয়ার্ড শিখতে পেরেছি আমরা। সবাই মানে অবাক হয়ে গেছে কিভাবে পসিবল। এটা হচ্ছে টেকনিক। আপনি যখন টেকনিক পাবেন আপনাকে কষ্ট করতে হবে না বেশি। এখন তো আমরা টেকনিক না জানার কারণে আমরা কষ্ট করছি বেশি, সময় দিচ্ছেন বেশি, আপনাকে টেকনিক জানতে হবে। তারপর দেখেন এই যে একটি সিরিজ দেখতে পাচ্ছেন, এটা সিরিজ মেমোরাইজেশন টেকনিক। অর্থাৎ আমরা যেটি ব্যাক, ওয়াটার, বিল গেটস, বাইক, মাউন্টেন, ফক্স, রিভার্স, এগুলো কিন্তু সবগুলো পরিচিত ওয়ার্ড, কিন্তু আপনি অপরিচিত ওয়ার্ডের সিরিজ কিভাবে মনে রাখবেন? এগুলো কিন্তু সবগুলো অপরিচিত, সায়েন্সের না। কার্বনেট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অর্গান, তারপর হচ্ছে ফ্লোরিন, এগুলো সবগুলো আমাদের কি অপরিচিত ওয়ার্ড। এই যে অপরিচিত ওয়ার্ড গুলো আপনি কিভাবে সিরিয়ালি মেমোরাইজ করবেন সেই টেকনিক গুলো আমরা অ্যাডভান্সে শেখাই। তারপর হচ্ছে দেখেন এভাবে স্পেলিং আপনি কিভাবে দ্রুত স্পেলিং মেমোরাইজ করতে পারবেন। যেমন হচ্ছে অনেকেই স্পেলিং পারেন না, বা কি কোনটার পরে কি, তা আমরা এটি 2-3 বার শেখাই। অর্থাৎ একজন 2 বার দেখবে ইনশাআল্লাহ পরে এটি পারবে, সেই টেকনিকটা আমরা অ্যাডভান্সে শেখাই। তারপর হচ্ছে ভিটামিন এ, অর্থাৎ যে কোনো কনফিউশন টাইপের পড়া। যেমন আপনি দেখবেন আপনাকে প্রশ্ন করেছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, আপনাকে অপশন দিয়েছে এবং অনেকগুলো এলিমেন্টস দিয়েছে। এলিমেন্টস গুলো থেকে আপনাকে বাছাই করতে বলেছে। আপনি দেখবেন কনফিউজড হয়ে যাবেন, আপনার মনে হবে লিভারে ভিটামিন এ আছে, ইউ আছে এমন মনে হবে, বা সিও আছে, ডিও আছে এমন মনে হবে, মানে আপনাকে কনফিউজড হচ্ছে। এই যে কনফিউশন টাইপের পড়াগুলো আপনি কিভাবে দ্রুত মেমোরাইজ করে আর মনে রাখবেন সেই টেকনিকগুলো আপনার কাছে। তো যখন আপনি এই টেকনিকটি পারবেন
আমরা এমসিকিউ তে যেতে হয়, আমরা এক্সাম হলে যাওয়ার পর ওই যে আমরা কনফিউজড হই, আপনাকে অনেকগুলো অপশন দিয়েছে, মানে সরি 4টি অপশন দিয়েছে। 1 নাম্বার প্রশ্ন 4টি অপশন, আপনি দেখবেন কি 3 নাম্বার আর 4 নাম্বার প্রায় সিমিলার অপশনগুলো, কিন্তু আপনি মিলাতে পারছেন না। কারণ আপনি ওই টেকনিকটা, যখন আপনি টেকনিক পারবেন 100% শিওর হয়ে আপনি দেখাতে পারবেন, একটু কনফিউজ হবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে যারাই করছে আলহামদুলিল্লাহ সেভাবে পারছে। তারপর হচ্ছে আমরা একটি যেটি হচ্ছে আপনার ফ্লো চার্ট বা গ্রাফেন চার্ট বা সাইকেল বিভিন্ন ধাপ করে রাখবেন, ধাপ একটির পর একটি। যেমন আমাদের একজন অ্যাডভান্স মেম্বার বলেছেন, বলে কি স্যার হচ্ছে আমি ফ্লো গ্রাফেন চার্ট আগে 6 দিনে মেমোরাইজ করতে পারতাম, 5-6 দিন লাগবে একটি গ্রাফেন চার্ট, এখন 20 থেকে 30 মিনিটে পারি। 20 থেকে 30 মিনিট একটি গ্রাফেন চার্ট মেমোরাইজ করতে পারছি, কেন? টেকনিক অ্যাপ্লাই করার কারণে ইজি হয়ে গেছে। এরপর আপনার যেমন হচ্ছে নাম্বার লিস্ট, অনেকে নাম্বার লিস্ট মেমোরাইজ করতে পারে না। এখানে অনেকেই যেমন আমাদের ওই যে বলেছি একজন ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে মানে সিঙ্গাপুর থাকেন, তো উনি বলছে স্যার ওই যে সিঙ্গাপুরে আমি জাহাজের কিছু মনে রাখতে পারি না, মানে জাহাজের কয়েকটি পয়েন্ট বলে স্যার আমি 9টি পয়েন্ট এই যে এইভাবে করে টেকনিক অ্যাপ্লাই করে মেমোরাইজ করতে পেরেছি। টেকনিক অ্যাপ্লাই, তাহলে এই যে টেকনিক অ্যাপ্লাই করে পড়াগুলো ইজি করতে পারছে। অনেকে নাম্বার মনে রাখতে হয়, তারপর হচ্ছে এইভাবে অনেক কিছু মনে, তাহলে এই টেকনিক আপনার শেখা। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান আমরা কিভাবে দ্রুত মেমোরাইজ করে মনে রাখবো সেটা এখানে আপনারা যারা হচ্ছে জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এডমিশন টেস্টের জন্য প্রয়োজন, আমাদের সবাই সাধারণ জ্ঞান প্রয়োজন। কিভাবে দ্রুত মেমোরাইজ করবো এবং মনে রাখবো সেই টেকনিক গুলো আমরা শেখাই। যেমন হচ্ছে আপনাকে 74 দুর্বিপে এটি দিয়েছে, আপনাকে অপশন দিল বই দিলাম কমন দিয়েছে, আনসার করতেছে, আমরা কনফিউজ হয়ে যাই। আপনি 100% শিওর 1 সেকেন্ড থেকে তাকাবেন কিভাবে, যখন আমরা আমাদের টেকনিকটি অ্যাপ্লাই করবেন আপনি দ্রুত দেখাতে পারবেন এবং ভুল হবে না ইনশাআল্লাহ। অনেকে হচ্ছে সাল মনে রাখতে পারে না, কত সালে কি হয়েছে এগুলো মনে রাখে না। তো এই যে সালগুলো কিভাবে দ্রুত মেমোরাইজ করে এবং মনে রাখবে সেই টেকনিকগুলো আমরা অ্যাডভান্স শিখি। তারপর হচ্ছে অ্যাটমিক নাম্বার, তারপরে আপনি যে কোনো অ্যাটমিক নাম্বার, যেমন পর্যায় সারণী, যারা সায়েন্সে আছেন পর্যায় সারণী আমরা সায়েন্সে থাকতে মেমোরাইজ করতে পারতাম না, মনে থাকতো না। কিভাবে দ্রুত মেমোরাইজ করবে এবং মনে রাখবেন সেই টেকনিকগুলো আমরা অ্যাডভান্স শিখি। তারপর হচ্ছে ম্যাপ মেমোরাইজ করব, অর্থাৎ যে কোনো ম্যাপ আপনি দ্রুত মেমোরাইজ করবেন এবং মনে রাখবেন সেই টেকনিকগুলো আমরা অ্যাডভান্স শিখি। তারপর হচ্ছে ডায়াগ্রাম মেমোরাইজ করব, যে কোনো ডায়াগ্রাম, যারা সায়েন্সে আছেন মেডিকেলে পড়ছেন, তারপর হচ্ছে সায়েন্সে আছেন, আমাদের অনেকগুলো ডায়াগ্রাম মেমোরাইজ করতে হয়। এই ডায়াগ্রাম গুলো আপনি কিভাবে মনে রাখবেন, দ্রুত মেমোরাইজ করবেন, সেই টেকনিক গুলো আমরা অ্যাডভান্সে শেখাই। আচ্ছা, তারপর হচ্ছে কেমিক্যাল কনভার্সন, তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ মেমোরাইজ করতে পারবো, অর্থাৎ আপনি যে কোনো প্যারাগ্রাফ দ্রুত মেমোরাইজ করবেন এবং মনে রাখবেন সেই টেকনিক অ্যাডভান্স শেখাই। যেমন হচ্ছে আপনি প্যারাগ্রাফ মেমোরাইজ করতে পারেন, অন্যতম একটা রিজন হচ্ছে এখানে যে আননোন ওয়ার্ড গুলো থাকে, আননোন ওয়ার্ড গুলো আমরা দ্রুত মেমোরাইজ করতে পারি না। তো যখন আপনি আননোন ওয়ার্ড গুলো টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে পারবেন, তখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ আপনি দ্রুত প্যারাগ্রাফ গুলো মেমোরাইজ করতে পারবেন। আমাদের এখানে এমন আছে একজন স্টুডেন্ট বলছে স্যার আমি 20 মিনিট একটি প্যারাগ্রাফ মেমোরাইজ করতে পারি, এখন আগে পারতাম না। আরেকজন আমাদের উনি হচ্ছে একটি মাদ্রাসার প্রধান, তো উনি বলছে স্যার আমার একটু কম জোরে স্টুডেন্ট বা কম পারে, কম মেধাবী, এমন একজন স্টুডেন্টকে আমি টেকনিক গুলো শিখিয়েছি। বলে কি স্যার সে মানে 40 মিনিট আমার একটি প্যারাগ্রাফ দিতে পেরেছে, মানে সবচেয়ে কম মানে আমার স্টুডেন্ট। তো ওনার অন্যান্য টিচাররা বলছে মানে ওস্তাদ আপনি কি করলেন, এই যে কি কোন ম্যাজিক শিখালেন, সব বাচ্চারা পড়া পাচ্ছে এখন, মানে যারা আগে পড়া পারতো সবাই পারছে, কোন ম্যাজিক শিখালেন প্রধানকে সবাই বলছে। এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই পড়া দ্রুত মেমোরাইজ করতে পারছে, রেডি করতে পারছে, আপনিও পারবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে নাম্বার কিভাবে দ্রুত মেমোরাইজ করবে এবং মনে রাখবে সেটি করবে, মানে আপনার মোবাইল নাম্বার হোক, যে কোনো নাম্বার। যেমন অনেকে ধারা, যারা আইনে পড়ছেন ধারাগুলো মনে রাখতে হয়, কিভাবে মনে রাখবে সেটি কিন্তু আমরা বলছি। রিমেম্বার 300 বছর, মানে 300 বছরের ক্যালেন্ডার। মানে আপনাকে যদি বলা হয় 1971 সালের 5 মে কি বার ছিল, আপনি টেকনিক অ্যাপ্লাই করে বলতে পারবেন। আপনাকে যদি বলা হয় 2020 সালের 21 এপ্রিল কি বার ছিল বলতে পারবেন, 2000 সালের 26 এপ্রিল কি বার ছিল বলতে পারবেন, টেকনিক অ্যাপ্লাই করে বার বলে দিতে পারবেন। সেই 300 বছরের ক্যালেন্ডার আমরা অ্যাডভান্স শেখাই। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এতগুলো যেগুলো দেখেছি বেরো, এগুলো সবগুলো আমাদের মেমোরি টেকনিকের টেকনিক ছিল। এখন আমরা কিছু বোনাস পার্ট রেখেছি আপনাদের জন্য। এই বোনাস গুলো হচ্ছে এই যে আমরা বলেছিলাম মাইন্ডের কিছু টেকনিক, অর্থাৎ এটি কেন বোনাস বলেছি, এগুলো হচ্ছে মূলত আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে মেমোরি মাইন্ড হ্যাকিং সিক্রেট, সেটার নাম হচ্ছে মাইন্ড হ্যাকিং সিক্রেট। আর এটি হচ্ছে আমাদের অ্যাডভান্স মেমোরি হ্যাকিং সিক্রেট। কিন্তু আমরা মাইন্ড হ্যাকিং মেমোরি হ্যাকিং সিক্রেটে কিন্তু মাইন্ড হ্যাকিং সিক্রেটের টপিক রেখেছি আপনাদের জন্য বোনাস হিসাবে। সেটা হচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে কনফিডেন্স
নিয়ে আসবেন ইমিডিয়েট। আমাদের এখানে পাচ্ছে অলরেডি বলেছে আপনাদেরকে ইন্টারনাল ভয়েস কে রিমুভ করবেন, পাস্ট পেইনফুল মেমোরি, যেমন হচ্ছে আপনাকে রেজাল্ট খারাপ করেছেন কেউ, আপনাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, বা এইগুলো পেইনফুল মেমোরি কিভাবে রিমুভ করবেন সেই টেকনিকগুলো আমরা অ্যাডভান্স, ইনার সেলফ ইমেজ আপনার ইনার সেলফ ইমেজ কিভাবে ঠিক করবেন সেই টেকনিকগুলো আমরা অ্যাডভান্স, ব্রাইটার ফিউচার আপনার ফিউচারকে ব্রাইটার দেখবেন কিভাবে সেই টেকনিকগুলো আমরা অ্যাডভান্স নিউরাল পাথওয়ে ঠিক করবেন। স্টেজ অফ চাইল্ড আপনার অনেক হচ্ছে এখানে প্যারেন্টস আছেন বাচ্চাদের স্টেজ বুঝেন না, কোন স্টেজে তার সাথে কিভাবে কথা বলতে হয়, মানে সেই কত বছর বয়সে তাকে কোন কথার মাধ্যমে কিভাবে কনভিন্স করবে সেটা কিন্তু আমরা অ্যাডভান্স শেখাই। বিহেভিয়ার ক্যাটাগরি আমরা এগুলো শিখবো। আইডেন্টিটি প্যারেন্টিং, প্যারেন্টিং এর অনেকগুলো শেখাবো। তারপর হচ্ছে র্যাপো মানে হচ্ছে কনভিন্স করা, অর্থাৎ আপনি যে কাউকে কনভিন্স করবেন কিভাবে, আপনার টিচার স্টুডেন্টকে, স্টুডেন্ট টিচারকে কনভিন্স করবেন কিভাবে, বিজনেসম্যান ক্লায়েন্টকেও কনভিন্স করবেন, সেগুলো আমরা অ্যাডভান্স। ক্রিয়েটিং ইন্টারেস্ট, অনেকে আছেন হচ্ছে আপনি বিজনেস করতে আপনার বই পড়া হচ্ছে কিন্তু পাচ্ছেন না, ইন্টারেস্ট নেই, এইভাবে আপনি একটি সাবজেক্টে খুবই ভালো কিন্তু আরেকটি সাবজেক্টে একটু দুর্বল, হচ্ছে পড়তে ইচ্ছা করে না, ওই বিষয়ে আপনি ইন্টারেস্ট জাগাবেন কিভাবে, তাহলে সেইটা আমরা সেন্স অফ চাইল্ড, বাচ্চাদের সেন্সকে ডেভেলপ করার মাধ্যমে কিভাবে ম্যাডাম হিসেবে তৈরি করবেন, আমরা এই প্র্যাকটিসটি প্র্যাকটিক্যালি দেখাবো, সেলফ সাজেশন। তো এইগুলো আমরা দেখিয়েছি। তারপর আমাদের সিক্রেট গ্রুপ থাকবে, যেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মেম্বাররা থাকে সিক্রেট গ্রুপে। তো এখানে দেখেন আমি জাস্ট একটি বিষয় আপনাদেরকে পার্থক্য দেখাবো। পার্থক্যটা কি, আমরা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম এই যে স্টুডেন্ট তারা অনেকগুলো প্রবলেম ফেস করছে, মনে রাখতে হবে তারাও স্টুডেন্ট। এখন কিছু স্টুডেন্ট আমি আপনাদেরকে দেখাবো এই স্টুডেন্টরা পারছে কিনা। এরা হচ্ছে আমাদের অ্যাডভান্সের স্টুডেন্ট। আমরা প্রত্যেকটি ক্লাসের পর বা হচ্ছে আমাদের যখন শেষ হয় আমরা জিজ্ঞাসা করি কেমন এনজয় করেছেন, শিখতে পারছেন কিনা, এগুলো জিজ্ঞাসা করি। দেখেন একজন স্টুডেন্ট লিখেছেন স্যার আপনার থেকে উপকৃত হতে পারছি, এটা 100% ছিল, আমি খুবই স্যাটিসফাই আপনার ক্লাসগুলো করে, আপনার ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকি। বললো মেমোরি হ্যাকিং রিলেটেড কোর্স 1 নম্বরে থাকা উচিত, কারণ শত শত জিনিস শিখলে আমাদের অবশ্যই মনে রাখতে হয়, তবে আমাদের লার্নিং শেখা। আর এই মনে রাখা নিজেই ছোটবেলা নিজে মানে ছোটবেলা থেকে কত নিজের সাথে যুদ্ধ করেছি, এই যুদ্ধটা যখন টেকনিক হওয়ার ফলে বিনোদন বা খেলার মতো হয়ে যায় তখন মন থেকে আনন্দ হয়ে যাবে, টেকনিক অ্যাপ্লাই করে আমার বিনোদনের মতো হয়ে গিয়েছে এই যে মনে রাখার বিষয়টা। উনি বলেছে আপনি, আমি যতগুলো কোর্স করছি আপনার করছি, আমি অবশ্যই প্রথম কাতারে রাখবো, উনি বলেছেন। আলহামদুলিল্লাহ। তো এইভাবে পারছেন। এইভাবে আরেকজন স্টুডেন্ট লিখেছে দেখেন আলহামদুলিল্লাহ স্যার আমার জার্নিটা আমার কাছে ছিল, আগে আমি ওয়ার্ড মুখস্থ করতাম কিন্তু মনে থাকতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার সাহায্যে মুখস্থ করতে পারছি এবং মনে রাখতে পারছি। সর্বোপরি আমি বলতে চাই এটা আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য, উনি বলেছেন। তাহলে এইভাবে আরো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারাই যুক্ত হয়েছেন সবাই লিখেছেন। ওই যে একজন প্রবাসী বলেছিলাম, উনি লিখেছেন আপনার দ্বারা আমাদের অনেক অন্য সকল বন্ধুদের উন্নতি সাধন হোক, মানে উনি বলেছেন লোকজন কল্যাণের কাজ করুক, এগুলো লিখেছেন। আলহামদুলিল্লাহ এগুলো অনেকেই। তারপর হচ্ছে একজন লাস্টে লিখেছেন, উনি হচ্ছে একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বলে অসাধারণ মনে হচ্ছে কোর্সটি দারুণ উপভোগ করেছি, টেকনিক্যাল জীবন ক্যারিয়ার বদলানোর জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ সঠিকভাবে কাজে লাগাতে পারলে যে কেউ তার জীবনে সফলতা পাবে বলে আশা করি। আমি কমার্স থেকে পড়েছি, আমার স্টুডেন্টকে কোর্সের সায়েন্স কেমিস্ট্রি পড়াশোনা মুখস্থ করেছে, এই কোর্স থেকে পাওয়া। এখানে আমি এই যে উনি বলেছেন কি সঠিকভাবে কাজে লাগানো, আমাদের এখানে যেহেতু ক্লাসগুলো প্র্যাকটিক্যাল ক্লাস, আপনাকে ক্লাসগুলো মনোযোগ করে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি কোনো পড়া মেমোরাইজ হয়ে যাবে না, না হয়ে যাবে না, 100% মেমোরাইজ হবে দ্রুত এবং মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারছেন। এই যে একজন লিখেছেন জি স্যার আলহামদুলিল্লাহ আগে পড়াগুলো যদিও পুনরায় মুখস্থ করতাম কিন্তু ভুলে যেতাম বারবার, আপনার দেখানো টেকনিক গুলো পড়া মনে রাখার জন্য খুবই কার্যকরী, আলহামদুলিল্লাহ সবসময় পড়াগুলো মনে থাকে। এই যে এগুলো ওরাও হচ্ছে স্টুডেন্ট, আমরা একটু আপনাদেরকে যে স্টুডেন্টদেরকে প্রবলেম গুলো দেখিয়েছি সেগুলো স্টুডেন্ট। তাহলে এখন আপনি কোন পার্টে থাকবেন, আপনি কোন টিমে থাকবেন? যারা প্রবলেম নিয়ে বসে আছে, পড়া মেমোরাইজ করতে পারছে না, তাদের টিমে থাকবেন, নাকি হচ্ছে যারা দ্রুত মেমোরাইজ করতে পারছে, পড়া ইজি করতে পেরেছে, ভালো রেজাল্ট করতে তাদের পড়তে থাকবেন? অ্যাকচুয়ালি হচ্ছে আপনার উপর, আপনি আবার ডিসাইড করবেন। আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, তো আরেকটা বিষয় দেখেন, আমরা অনেকেই অনেক প্যারেন্টস আছেন, আপনি ধরেন আপনার বাচ্চা রেজাল্ট খারাপ করেছে, সে একজন টিচারের কাছে পড়ে, তখন আমরা কি করি টিচারকে বাড়াই, 2 জন 3 জন টিচারকে বাড়াই। আপনি মূল প্রবলেমটি সলভ করছেন না, প্রবলেম সলভ না করে আপনি টিচারকে বাড়াচ্ছেন। আপনি যদি প্রবলেম সলভ না করে টিচার বাড়ান তাহলে সেক্ষেত্রে তো আপনার টাকাগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে। আপনি যখন প্রবলেমটি সলভ করবেন তখন দেখবেন যে আপনার 2 জন টিচারের জায়গায় 1 জন টিচার হয়ে যাচ্ছে, আপনার 2 জন টিচারের টাকা বেড়ে যাচ্ছে। আপনি এখন 3 জন টিচার রেখেছেন, তাহলে 2 জন টিচার কিন্তু বাদ দিন, 1 জন টিচার রাখেন, মানে সে দ্রুত পারছে বা মেমোরাইজ করতে পারছে, পড়া ইজি করতে পারছে। তখন আপনার আমরা যেটা হিসাব করেছি 2 জন টিচারের টাকা যদি সেভ করতে পারেন ইয়ারলি প্রায় 1 লক্ষ টাকা
কাছাকাছি আপনি সেভ করতে শুধুমাত্র টেকনিক জানার ফলে। এরপর দেখেন অনেকে কোচিং করেন, ভাষা শেখার জন্য ভর্তি হন বিভিন্ন কোচিং এ। এখানে কি হয় আমরা অধিকাংশ দেখেছি, মানে প্রথমে কোচিং এ ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে কয়েকদিন ক্লাস করে যখনই নলেজ হয় না, শব্দ মুখস্থ থাকে না, ছেড়ে দিয়ে চলে যায়। তার টাকাও গেল, কোচিং করে না। এবার যখন আবার কয়েকদিন পরে কারো মোটিভেশন শুনে তখন আবার আসে, আরেকটি কোচিং এ ভর্তি হয়। এইভাবে করে টাকা নষ্ট। আমরা এইভাবে দেখেছি একটা ইয়াতে আপনার প্রায় মিনিমাম 50,000 টাকা এইভাবে অনেক স্টুডেন্ট কি করছে, নষ্ট করছে প্রতি ইয়ারলি। তাহলে আমরা এগুলো সেভ হচ্ছে যখন টেকনিক পারবো। তারপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাইম সেভ। আপনার টাইম সেভ হবে, অর্থাৎ আপনি 10 ঘন্টার পর 1 ঘন্টা রেডি করতে পারছেন, 1 ঘন্টার পর 10 মিনিটে রেডি করতে পারছেন, টাইম গুলো সেভ হচ্ছে। ঠিক আছে। তারপরে এক্সাম হলে আপনি যদি হয় কি আপনি এখন ঢাকাতে অনেক টাইম লাগছে, দ্রুত ঢাকাতে পারছেন না, তারপর টাইম মেনটেন করতে পারছেন, তাহলে এই যে টাইম গুলো সেভ হচ্ছে টেকনিক জানার ফলে। তাহলে এগুলো হচ্ছে টেকনিক জানার ফলে আপনি পাচ্ছেন। এখন আসি আপনাদেরকে বলেছি যেটি হচ্ছে এখানে 5,000 টাকা কে পাবে বা হচ্ছে আমাদের কোর্সের ভ্যালু কত টাকা নিচ্ছি আমরা এটি জানাবো এখন। তো প্রথম বিষয় দেখেন, আমরা যে ওই যে ওয়ার্ড মডারেশন টেকনিক ফ্রেমওয়ার্ক এর জন্য নিচ্ছি হচ্ছে 5,000 টাকা, সিরিজ মডারেশন ফ্রেমওয়ার্কের জন্য 2,000 টাকা, স্পেলিং মডারেশন ফ্রেমওয়ার্কের জন্য আমরা 2,000 টাকা নিচ্ছি, কনফিউশন টাইপের ফ্রেমওয়ার্কের জন্য 2,000 টাকা, সাইকেল মডারেশন ফ্রেমওয়ার্কের জন্য 2,000 টাকা, নাম্বার লিস্টের জন্য 2,000 টাকা, তারপর হচ্ছে জেনারেল নলেজের জন্য 4,000 টাকা, তারপর হচ্ছে অ্যাটমিক নাম্বার 2,000 টাকা, হিস্ট্রি রেট হচ্ছে 2,000 টাকা, তারপর হচ্ছে ম্যাপ 2,000 টাকা, ডায়াগ্রাম 2,000 টাকা, কেমিক্যালের জন্য 2,000 টাকা, তারপর হচ্ছে প্যারাগ্রাফের জন্য 2,000 টাকা, ফোন নাম্বারের জন্য 2,000 টাকা, 300 বছর ক্যালেন্ডারের জন্য আমরা 2,000 টাকা। অর্থাৎ টোটাল আমাদের শুধুমাত্র মেমোরি টেকনিকে আমরা 35,000 টাকার ভ্যালু দিচ্ছি ইনশাআল্লাহ। তারপর আসেন বোনাস, আমরা যেগুলো বোনাস রেখেছি, কনফিডেন্সের যেটা প্র্যাকটিসের জন্য আমরা রেখেছি 2,000 টাকা, ইন্টারনাল ভয়েস 2,000 টাকা, ফার্স্ট পেইং ফুল 2,000 টাকা, তারপর হচ্ছে ইনার সার্ভিস 2,000 টাকা, ব্রাইডাল ফিউচার 2,000 টাকা, নাম্বার নিউর কত 2,000 টাকা, তারপর হচ্ছে স্টেজ অফ চাইল্ড 2,000 টাকা, বিহেভিয়ার ক্যাপাবিলিটি 2,000 টাকা, ব্র্যান্ডিং 2,000 টাকা, হচ্ছে র্যাপো 2,000, ক্রিয়েটিং ইন্টারেস্ট 2,000, সেন্স অফ চাইল্ড 2,000, সেলফ সাজেশন 2,000। টোটাল হচ্ছে আমাদের বোনাস পার্টে মাইন্ড টেকনিক যেগুলো রেখেছে প্রায় 26,000 টাকা, 26,000 টাকা আমরা ভ্যালু রেখেছি। এরপর শেষ না, আমাদের হচ্ছে আমরা আপনাদেরকে 10,000 টাকা সমমূল্যে আমরা পিডিএফ বই দেবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে থাকবে সার্টিফিকেট, আমরা এই সার্টিফিকেট হচ্ছে প্রমোট করবো ইনশাআল্লাহ। আমাদের সামনে প্ল্যান আছে, যারা আমাদের এই প্রোগ্রামটি করবেন আমরা তাদেরকে প্রমোট করবো ইনশাআল্লাহ, অর্থাৎ উনি দ্রুত মেমোরাইজ করতে পারছেন বা এই টাইপের। তো সার্টিফিকেট পাচ্ছেন, সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে 1,000 টাকা। অর্থাৎ টোটাল ভ্যালুটা দেখেন, আমরা অল টেকনিকের জন্য রেখেছি 35,000 টাকা, বোনাস রেখেছি 26,000 টাকা, বুক প্লাস সার্টিফিকেট 11,000 টাকা। টোটাল ভ্যালু হচ্ছে 72,000 টাকা, 72,000 টাকা। অনেক বেশি, তাই না? অনেকে ভয় পেয়ে গেছেন, পড়ার ইচ্ছা, কিন্তু ফি দেখে চলে যাবেন। ওয়েট, আচ্ছা আমরা এটি সবার কথা বিবেচনা করে আমরা 50% স্কলারশিপ রেখেছি 36,000 টাকা, 36,000 টাকা। তো অনেকে মানে করতে চাচ্ছেন, মন খারাপ করে রেখেছেন, এত টাকা দিয়ে কিভাবে করবো, অনেকে স্টুডেন্ট, পসিবল না। তো সমস্যা, আমরা সবার জন্য সবার কথা বিবেচনা করে আমরা একটি আপনাদের জন্য সুযোগ রেখেছি, সেটি হচ্ছে এই যে 36,000 টাকা আমরা যেটি রেখেছি, এটা প্রথম 20 জনের জন্য আমরা 94.5% স্কলারশিপ রেখেছি, সেটা হচ্ছে 1,980 টাকা আপনি জয়েন হতে পারবেন এখনই। আমরা এখনই বিকাশ, রকেট, নগদ নাম্বার দিব, আপনারা হচ্ছে 94.5% স্কলারশিপে 1,980 টাকা জয়েন করতে পারবেন যাদের প্রয়োজন। ঠিক আছে। আর হচ্ছে এরপরে আমরা 20 জন হচ্ছে সেকেন্ড 20 জন হচ্ছে 88% স্কলারশিপে 4,320 টাকা জয়েন হতে পারবেন। এরপরে 30 জন হচ্ছে 80% স্কলারশিপে 7,200 টাকায় জয়েন হতে পারবেন। আমরা এখনই নাম্বার দিয়ে দিচ্ছি। তো আরেকটি বিষয় গিভঅ্যাওয়েটা কি, আমরা ওই যে ইয়াতে দিয়েছে, আমরা এখনই আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। তো নাম্বার দেওয়ার পরে যারা এখনই মানে দিবেন, তো ধরেন আপনি 1,980 টাকা দিয়ে জয়েন হয়েছেন, জয়েন হওয়ার পর আমরা যাকে অ্যাওয়ার্ড দিব উনি ওই ফিটা রিফান্ড পাবেন। অর্থাৎ যে 1,980 টাকা দিয়ে জয়েন হয়েছেন, আমরা এখন ধরেন আমরা 20 জন, অর্থাৎ 20 জন হয়ে গিয়েছে। 20 জন হওয়ার পর আমরা লটারি করব, লটারি করে 20 জনের মধ্যে লটারি, তো যে কোনো একজন 100% ফি রিফান্ড পাবেন 1,980 টাকা, এবং 1,000 টাকা উনি বোনাস পাবেন আরো সাথে। তাহলে টোটাল 3,000 টাকা পাচ্ছেন এবং 2,000 টাকার পিডিএফ বই পাচ্ছেন ইনশাআল্লাহ।
তাহলে এটি হচ্ছে আমাদের 5000 টাকার গিভঅ্যাওয়ে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমরা একজনকে, তাহলে এটি হচ্ছে গিভঅ্যাওয়ে থাকবে। আমরা এখনই আমাদের প্রিভিয়াস ব্যাচের যারা আপনারা এখন যারা অ্যাডমিশন নেবেন আপনাদের সবার নাম আসতে আসতে আমরা প্রিভিয়াস ব্যাচেরটা লটারি আপনাদের সামনেই করব, সেটা আপনাদের সামনেই দিব, দেখবেন। তো আরেকটি বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটি ব্যাচে, ধরুন আমাদের সামনে ব্যাচটা আরম্ভ হচ্ছে 110 নাম্বার ব্যাচ, এখানে প্রায় অলরেডি এখন 120 জনের উপরে হয়ে গেছে আমাদের অ্যাডভান্স। এটা আমাদের খুব শীঘ্র শুরু হচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আমাদের ওই ব্যাচটি হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এখানে আমরা ওই ব্যাচে যারা থাকবে তাদেরকে আমরা একটা ড্র করবো, ওইখানেও যে কোনো একজন 100% ফি রিফান্ড পাবে, যে কোনো একজন। আমরা প্রত্যেকটি ব্যাচে সেটি করছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটি সুযোগ রেখেছি, আমাদের এই 110 নাম্বার ব্যাচ থেকে পরবর্তী 3000 স্টুডেন্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ 110 নাম্বার ব্যাচ থেকে 3000 স্টুডেন্ট যখন হবে তখন আমরা হচ্ছে 10 জনকে 100% ফি রিফান্ড করবো, 10 জনকে। তারপর আরো 5 জনকে আমরা হচ্ছে 5টি ক্যাব গিফট করবো 5 জনকে। এটা হচ্ছে যখন আমরা 3000 জনকে ড্র করবো তখন আমরা